বাজান একটু উহুদের দিকে তাকাইলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। আমার নবীর সামনে যখন হামজার লাশটা নিয়ে আসা হইল, আমার নবী হামজার লাশটা দেখে চিৎকার করে বলে, চাচাজি, এইভাবে কি কোনো মানুষকে কোনো মানুষ মানে? এই দাঁতগুলা বাবা পাথর দিয়ে গুতায় গুতায় ভেঙে ফেলেছে, এই জিহ্বাটা টাইনা কেটে ফেলেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, মাথার মগজ গুলা বাবা ব্যাগের মধ্যে করে নুয়ে গেছে। আমার নবী এই বিভৎস এই চেহারা দেখে নবী আমার একটা চিৎকার দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি দেখতেছি জান্নাতের মহিলারা তোমার জন্য খাবার লইয়া দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু চাচা আমি সবচেয়ে বেশি কষ্টের বিষয়, তুমি যেই বান্দির দুধ খাইছো, আমি মুহাম্মদ ওই বান্দির দুধ খাইছি। এক তো তুমি আমার আপন চাচা, 2 নম্বরে তুমি আমার দুধ ভাই। আজকে তোমার মুখের ঠোঁট গুলা গাইটা লয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, তোমার কলিজাটা লয়ে গেছে, এমনকি তোমার পুরুষ লিঙ্গটাও কাইটা লয়ে গেছে চাচা গো। বাবা সবচাইতে বেশি কষ্ট লাগে এই যে আয়না ঘর গুলা দেখা যায়, কত মায়ের কোল খালি করছে, কত মায়ের হাত পা সন্তানের কেটে দিছে। বাবা শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। নবীর আদর্শ যদি কারো অন্তরে থাকে বাবা, সে যে দল করুক না কেন, কিন্তু কোনদিন ওই মানুষটা মানুষের ক্ষতির রাজনীতি করতে পারে না। শুধু এখানে শেষ না, হিন্দা নবীর চাচারে এই বুকটা ভারিয়া কলিজা বাইর করে মুলার মতো শশার মতো চাবায় চাবায় আবার জমিনে ফেলাই রেখে গেছে। নবী যখন চাচার কলিজা গুলা দেখছে, নবীর কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেছে। যেই মানুষটা কাঁদলে সারা দুনিয়া কাঁদত, যেই মানুষটা কাঁদলে আবার আল্লাহ নিজে কষ্ট পাইত, যেই মানুষটা কাঁদলে বাবা জিবরাইল নিজে কাঁদত, ওই মানুষটা চাচার লাশ দেখে কান্দে। আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ কোন সূরাতে কিভাবে মক্কা দখল করছে আপনারা জানেন। আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই, জাবালে সাফা যেখান থেকে আপনার আমি দৌড়াই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেখানে সাফা মারা সাই করেন, এই সবুজ বাতির এখানে পাহাড় ছিল তখন, এখানে দাঁড়াইয়া কাবার দরজার দিকে তারায় দেখে মুহাম্মদ কই, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ এরা বুঝে না, এগো হেদায়েত দান করো, এগো ভালোর সাথে রাখো, আল্লাহকে কোনো অসুখ বিসুখ দিও না, আল্লাহকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে, কারণ আমার নবী, এই আমার নবীর কোনো মাইক লাগতো না, আমার নবীর আওয়াজ 3 কিলোমিটার পর্যন্ত যাইতো। এটা নবীর মুআজিজা, জিবরাইল পাঠাই দিত নবীর আওয়াজ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে, আল্লাহ মক্কাওয়ালাদেরকে আমানতের সাথে রাখো, মক্কাওয়ালাদের ভালো রাখো, ওকে হেদায়েত নসিব করো, এর উপরে গজব দিও না। এই লোকটার বিরোধিতা করছে এই 13টা বছর, কোন নেতার দিকে আমি তাকাবো না। আবু সুফিয়ান সাইদা ধরা খাইছে, সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে কালেমা পড়ে বাইতে গেছে। ভালো করে বুঝবেন, কালেমা পড়ে যখন বাইতে গেছে, আবু সুফিয়ানের বোন নাম ছিল হিন্দা। এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল, আপনার আমার মতো 8টা-10টা পুরুষ মা হিন্দার কাছে কোনো বেইলি ছিল না। এই হিন্দা প্রধানমন্ত্রীর বউ, বোঝেন 1-2 বছর প্রধানমন্ত্রী ছিলেন না আবু সুফিয়ান। পুরা মক্কা নগরী তার হাতের আঙ্গুলের ইশারায় চলতো, এই হিন্দার ইশারায়। হিন্দাও ছিল শিল্পপতির মেয়ে, আবার প্রেসিডেন্টের বউ, এত ক্ষমতা
যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে, কোন দিক তাকায় নাই, খুন্তি পুরাইয়া, আগুনে খুন্তি পুরাইয়া আবু সুফিয়ানের পিঠের মধ্যে ঠাইসা ধরছে। এই বদমাশ হিজড়া, তুই বলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ছস? এই দাড়ি ধরিয়া আবু সুফিয়ান রে এমন চারাত চারাত করে থাবুর শুরু করে দিয়েছে। বুখারীতে আসছে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানালাইছে বউতে। আবু সুফিয়ান বলে, আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না, কারণ আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঘোষণাটা কে দিছে? শেখ হাসিনা দিছে? হ্যাঁ, কে দিছে? খালেদা জিয়া দিছে? ডক্টর ইউনূস সাহেব দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সুন্দর রাজনীতি শেখার জন্য তোমার নবীর আদর্শ, তোমার নবীর রাজনীতি উত্তম রাজনীতি। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনের কথা। যখন আবু সুফিয়ান বোর হাতের মায়ের খেয়ে কইতেছে, আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি আমি তোরে কিছু কম না, কারণ আজকে আমি মুহাম্মাদের উত্তম আদর্শের সন্ধান পাইছি। আবু সুফিয়ান ছাদের উপরে যাইয়া তসবিহ পড়তাছে, তসবিহ। আবু সুফিয়ানের বউ কয়, তোমার এমন কি জাদু করলো মুহাম্মদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা? হিন্দা বড় এক খোমতা লইয়া আসছে, নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিবে। তার স্বামীরে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। বেজান রে, আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, হিন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি। হিন্দাকে শাশুড়ি বুঝেন না? যেই বউ লইয়া ঘুমান, ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার? তার নবীর একজন বিবি উম্মে হাবিবা, হিন্দার মাইয়া, খুব আদরের মাইয়া, একমাত্র মাইয়া উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আইছে জামাইরে খুন করার লেগে, আইছে স্বামীরে কিল লেগে ছিনায় নিছে। বাজান রে, হিন্দা যখন বিশাল বড় একটা বল্লম লইয়া হেরেমের মধ্যে ঢুকছে, আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, মালিক, স্বামী যদি কালেমা পড়ে বিবি আবার কেমনে গোমরা থাকে, আল্লাহ তোমার কাছে একটা চাউনি গো মালিক, এত বছর যেই বিবিকে নিয়ে খাটে ঘুমাইল, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, ওই বিবির জন্য যদি জাহান্নামের খাট বরাদ্দ হয়, আল্লাহ হিন্দা কই যাইব? তুমি যদি পারো হিন্দার জন্য রাস্তা খুলিয়া দাও, হেদায়েতের রাস্তা। নবী আমার বলছিলেন, কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবা না, কোন বাচ্চার গায়ে হাত দিবা না। যদি আমরাও ক্ষমতায় আসছি, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নিয়ে নেয়। তাহলে বোঝা গেল বাবা, সুন্দর রাজনীতির একমাত্র মাস্টার প্রফেসর হলেন আমার নবী। কথা ঠিক না বে ঠিক? নবীর আদর্শ যদি সবাই মানিয়া লইতো, এই দেশে কোন দল কোনদিন অন্য দলে যাওয়া লাগতো না। আমার নবী যখন শত্রুর জন্য দোয়া করে, মালিক হিন্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও, হিন্দা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতাছে, যেই মানুষটা আমার অ্যারেস্ট করার জন্য আমার এত কিছু করবে, যেই মানুষটার কলিজার টুকরা চাচারে আমি হত্যা করছি, হামজারে আমি হত্যা করছি গুন্ডা ভাড়া করিয়া, আপনাদের জানা আছে কিনা জানি না, এই হিন্দা কিন্তু উহুদের মাঠে সবচাইতে বেশি ক্ষতি করছে। এই হিন্দা ওই জামানার হাজার হাজার টাকা দিয়া বাবা, এই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের গাইডের থেকে বাবা গুন্ডা ভাড়া করে উহুদের মাঠে হাজির হইছে। হিন্দা একটা স্পেশাল গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিল। হিন্দা একটা মাত্র টার্গেট করছিল, হয়তো হামজার মেরে দিবি, নইলে মুহাম্মাদরে মেরে দিবি।
এই গুন্ডার নাম ছিল ওয়াহশী। আমার নবীরে শহীদ করতে পারে নাই। হুজুরের কলিজার টুকরা চাচা হামজারে হিন্দা শহীদ করছিল। আপনারা জানেন কিনা জানি না, উহুদের মাঠে 3টা কবরের চিহ্ন পাওয়া যায় বাবা। 70টা কবরের মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আপনি পাবেন। 1 নাম্বার হলো হামজার কবর, 2 নাম্বার হলো বাবা হানজালার কবর, 3 নাম্বার হলো উবাই ইবনে, 3 নাম্বার হলো বাবা রাসূলের কলিজার টুকরা সাহাব মুসাইব বিন উমাইর। এই 3টা কবরের চিহ্ন আপনারা পাইবেন। সবচেয়ে বেশি একটা লাশ দেখে আমার নবী উহুদের মাঠে বেশি কেঁদেছিলেন। সেই লাশটা হলো হামজার লাশ। এই হামজারে এমন বিশ্রী অবস্থায় এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল, হামজার মাথাটাকে আলাদা করার পরে ছেড়ে দেয় নাই, কলিজাটাকে টেনে বের করছে, হাতের পাঞ্জাগুলা কেটেছে, চোখ দুটো উঠাইছে। হিন্দা মনে মনে ভেবেছিল মুহাম্মাদের হাতে আজকে পুরা মক্কা মদিনা সারা দুনিয়া মুহাম্মাদের হাতে। সর্বপ্রথম মুহাম্মদ আমার আর আমার স্বামীর হত্যা করার কথা। হালাকা আমার স্বামীর এমন বুঝতেছে কালেমা পড়ছে, আজকে আমি হিন্দার জন্য মুহাম্মদ কাবাগরের সামনে দাঁড়ায় দোয়া করে। তাহলে বোঝা গেল এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। হিন্দা পিছনের দিকে না তাকাইয়া আর একদিক মুখটা ঘুরে এসে একা একাই পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর। জোরে জোরে চিল্লাই চিল্লাই হিন্দা কালেমা পড়তেছে। বাজানরে নবীর কানে কানে খবর দেওয়া হইল, নবীজি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হইল কোথায় কবুল হইছে? তাকায় বলেন, নবী আপনি টার্গেট করে দোয়া করছিলেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করছিলেন। হিন্দারে আল্লাহ হেদায়েত দাও, আবু সুফিয়ানরে হেদায়েত দাও। নবী আপনার দোয়া বিফলে যায় নাই। আবু সুফিয়ান একটু আগে কালেমা পড়ছে, এখন তার বিবি কালেমা পড়ছে। নবী আমার তখন সঙ্গে সঙ্গে বলছিলেন, এই যে আমার চাদরটা লও, আমার শাশুড়ির জন্য বিছনা পাতায় দাও। সুবহানাল্লাহ, জোরে কর। হিন্দার জন্য নবীর নিজের চাদর বিছায় দিলেন। হিন্দা হেরেমের মধ্যে বসলেন। আমার নবীর সামনে দাঁড়ায় বলে, বাবাজি কোনদিন আজও পর্যন্ত তোমার দিকে নেক নজরে তাকাইনি। আমি কোনদিন তোমার দিকে নেক নজরে তাকাই নাই, কিন্তু তোমার মধ্যে যে এত মায়া, তোমার মধ্যে যে এত দয়া আমি তো জানতাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের মুখে শুনতাম তুমি হলা রহমতের ভান্ডার, কোনদিন বিশ্বাস করি নাই গো বাবা, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মতো রহমতের ভান্ডার আর কেউ দুনিয়ায় কোনো মানুষ নাই। নবী আমার যখন বলে দিলেন, শাশুড়ি আম্মা আপনি কি আমার কাছ থেকে কি ব্যবহার চান? পুরা মক্কা নগরী এখন আমার হাতের তালুতে তুলে দিছে আমার আল্লাহ। হিন্দা বললেন, আমি মুহাম্মাদের সুন্দর চরিত্রের একটা ব্যবহার চাই। আমার নবী বলিয়া দিলেন, আমার শাশুড়ি যাকে টার্গেট করবে আমি নবী তারে সাধারণ ক্ষমা করে দিলাম। এমনকি আপনি যদি কাউরে পাক করে খাওয়াইছেন এমন একটা লোকও থাকে, আমিও তারে মাফ করে দিলাম। যেই হিন্দা নবীর সবচাইতে বড় শত্রু, সেই মানুষটা হয়ে গেলে সবচাইতে বড় বান্ধবী। একমাত্র উত্তম আদর্শের কারণে। কথা বলেন না কেন? জোরে বলেন।